পৌষের কনকনে শীতে জবুথবু রজবালি, তার একটা কম্বল দরকার অথবা লেপ। 4টা কাঁথা একসাথে করে দেয়া হয়েছে, তবুও শীত মানে না। শো শো করে বাতাস ঢুকছে বেড়ার ফাঁক দিয়ে। রজবালি শীতে কাতরায়, তার একটা কম্বল দরকার, একটু উষ্ণতা চাই। হঠাৎ দরজায় টোকা পড়ে। রজবালি ঘুম জড়ানো কণ্ঠে বলে, কে কে? আবার টোকা পড়ে দরজায়। কোনো রকমে রজবালি ধীর পায়ে এসে খুলে দেয় দরজা। দেখে একজন দাঁড়িয়ে আছে কম্বল হাতে। ভালো করে তাকাতেই বুঝতে পারে রজবালি তারই ছোট ভাই নিয়ে এসেছে উষ্ণ কম্বল। অথচ এই ভাইটির সাথে তার অনেক দ্বন্দ্ব। জোর করে জমি দখল করেছে ভাইটি, তবুও রজবালি কম্বলটা পেয়ে খুশি হয়, বলে ভেতরে আয়। ভাইটি 1 ফ্লাস্ক চা এনেছে, সঙ্গে মুড়িও আছে। রাতের অন্ধকারে হারিকেনের আলোয় 2 ভাই মিলে চা মুড়ি খায়। ছোট ভাই বলে, ভাইজান আমারে মাফ করে দিও, আমি তোমার জমি জমা সব ফেরত দিয়ে দিব, কোনো কিছু দরকার নাই আর। রজবালি বলে, যা নিয়েছিস ফেরত দেওয়া লাগবে না, আমার তো কেউ নেই, যতদিন বেঁচে আছি একাই তো আমাকে থাকতে হবে। ছোট ভাই বলে, কে বলেছে তোমার কেউ নেই? আমরা তো আছি, এই নাও কম্বল, শুয়ে থাকো। চা মুড়ি খাবার পরে চলে যায় ভাইটি। রজবালি উষ্ণ কম্বলের নিচে উষ্ণতায় ভাসে। এত আনন্দ কম্বলের উষ্ণতায়, সে ভুলে যায় দ্বন্দ্ব বিবাদ, ভুলে যায় তার মায়ের পেটের ভাইটি তাকে ভালোবেসে কম্বল দিয়ে গেছে। এর চাইতে বড় পাওয়া আর কি আছে? রজবালি সে রাতে অনেক আনন্দ নিয়ে ঘুমায়। এত সুন্দর ঘুম হয়েছে রজবালির অনেক দিন পর। আমি আমার লেখা কবিতা কম্বল পড়লাম। ধন্যবাদ।